মালদায় জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুজন গ্রেপ্তার হয়েছে। সিএসপি ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে চলছিল এই কাজ। ধৃত মোস্তাফা আব্দুল ওয়াহেদ ও মোহাম্মদ আজমকে চাঁচল ও হরিশ্চন্দ্রপুর থেকে পুলিশ ধরে। সীমান্তবর্তী জেলায় এই ঘটনার পর রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, রোহিঙ্গা অনুপ্রবেশে তৃণমূল মদত দিচ্ছে। তৃণমূলের দাবি, কেন্দ্রের ব্যর্থতা অনুপ্রবেশ ঘটছে। শুনলাম দুজনকে নাকি অ্যারেস্ট করেছে আমাদের পুলিশ। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট সক্রিয় এবং দেখা যাচ্ছে যে যে কোনো ভুলভাল কাজ করলে তারা ধরাও পড়ছে। এটাই বোঝা যাচ্ছে যে আমাদের পুলিশ একদম সক্রিয়। এবং বিজেপি কি বলছে, বিজেপির কথায় আমরা কান দিওনি আর আগামী দিনেও দিব না। মানুষ বুঝতে পারছে যে বিজেপির ভুলভাল বকা ছাড়া বিজেপির কাছে কোনো কাজ নেই। বিজেপির কথা যে কত ভিত্তিহীন কথাবার্তা এখানে বোঝা যাচ্ছে যে যদি বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের পশ্চিমবাংলায় আমাদের রাজ্যে যদি ঢুকে, তো এটা কাদের জন্য ঢুকছে? বিজেপির জন্য ঢুকছে। বিজেপির কেন্দ্রতে সরকার আছে, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কি করছে? এই কাজ তো বিএসএফ এর কাজ। বর্ডারে থাকা তো রাজ্যের পুলিশের কাজ না, বিএসএফ এর কাজ। যদি বা বর্ডার থেকে যদি কেউ বা কারা যদি কেউ ঢুকে, তাহলে তো এখানে বিএসএফ এর ফেলিওর, অমিত শাহর ফেলিওর। এখানে তো বিজেপিকে অমিত শাহর কাছে জবাব নেওয়া উচিত। একদম বোঝা যাচ্ছে যে বিএসএফ উল্টো বিজেপিরা বিএসএফ যারা অমিত শাহ যে বিএসএফ কে চালাচ্ছে, তারাই বোঝা যাচ্ছে যে তারাই এখানে আমাদের রাজ্যে ঢুকাচ্ছে এবং আমাদের রাজ্যের পুলিশ তাদেরকে ধরছে। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্রপুর আইনটিডিসি সভাপতি। জাল, দুর্নীতি, কাটমানি, লুট, ছিনতাই, সন্ত্রাস, ধর্ষণ পশ্চিমবঙ্গের সাথে এটা সমর্থক শব্দ হয়ে গেছে। এগুলো মানুষ শুনতে শুনতে মানে একেবারে কানে কালা হয়ে গেছে। মানে এই যে জাল বলছেন, আধার কার্ড জাল, কি জাল হচ্ছে না এখানটা? কিছুদিন আগে জাল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেট পাওয়া গেছে, রেশন কার্ড পাওয়া গেছে, ও চাকরি পাওয়া গেছে, ডাক্তার পাওয়া যাচ্ছে। তো আধার কার্ড তো সামান্য জিনিস এখন পশ্চিমবঙ্গের জন্য। এই আধার কার্ড তৈরি করেই তো রোহিঙ্গারা, বাংলাদেশিরা যারা এসছে তারা নাগরিকত্ব পেয়েছে এখানটায়, সিটিজেনশিপ হয়েছে, 10 বছর 15 বছর ধরে থাকছে এখানটায়। ভাবতে লজ্জা লাগছে কোন রাজ্যে বাস করছি আমরা। আমরা যখনই পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোথাও যাচ্ছি, অন্য রাজ্যে যখনই যাচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষ শুনলে আতঙ্কিত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা আতঙ্কবাদী হয়ে যাচ্ছি। স্বাভাবিক কারণটাই হচ্ছে যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসছে, বাংলাদেশিরা এসছে, যারা বাংলাদেশে টেররিস্ট ছিল, তারা এসে বাংলাদেশে যারা টেররিস্ট ছিল তারা এসে এখানটায় নাগরিকত্ব 10 বছর 15 বছর ধরে থাকছে। এই ধরনের রাজ্যে এত দুর্নীতি জীবনে কোনোদিন কোনো মানুষ দেখেনি, একমাত্র পশ্চিমবঙ্গের মানুষই দেখেছে। এটা নতুন কোনো কথা নয়। মানুষ চাইছে পরিবর্তন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটাই ধ্রুব সত্য। এটার জন্যই মানুষ অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গের মানুষ কখন 26-এর নির্বাচন আসবে, কখন তারা নিজের রায়টা জানাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে। আপনার ভাইয়ের দাদার বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরি করাতে গ্রেপ্তার করেছে পুলিশ, কি বলবেন? না, ও তো আধারের ওর কিছু আইডি ছিল না। যে মুর্শিদাবাদের একটা ছেঁড়া ছিল জানি নামে, ওই কাজ করতে আধারের।
ওই কাজ করতে ওই আমার বাড়িতে থাকতে। তাহলে আপনার দাদাকে কেন উঠে নিয়ে গেল? অ্যাকচুয়ালি ওই আগেই গিয়ে নিয়েছে, ওই যে সতীর চ্যাংড়াটাকে উঠিয়ে নিয়েছে সব। এবার যেরকম ওকে উঠিয়ে নিয়েছে তারপর তিনি এখান থেকে ভেঙে গেছে, আমাদের জানা নেই কেউ ভেঙে গেছে, লোকে এখান থেকে বাড়ি ছেড়ে চলে গেছে আমাদের। ও কি হয় আপনার জাহাঙ্গীর, যার নাম বলছেন আপনি? আমি ওকে জানি না। তাহলে এখানে ভাড়া ভাড়া থাকতে থাকতে এখানে আমাদের এগ্রিমেন্ট করা হয়েছিল? ট্রিটমেন্ট করা হয়নি, ওটা তো একটা দিকে প্রবলেমে পড়ে গেছে, কিন্তু ওই অনেকদিন থাকতো এখানে। তাহলে আপনার দাদাকে কেন উঠিয়ে নিয়ে গেল পুলিশ? ওই যে ওকে পায়নি, ওই জন্য একে উঠে নিয়ে চলে গেছে। দাদা তো ইসের ওই কম্পিউটার সেন্টার চালাতো। পুলিশ বলছে যে জাল কার্ড তৈরি করছিল বহুদিন ধরে। না, এখানে কোনো কিছু বয়স্ক হতো না এসব। ওই সব ওই তো সতীর চ্যাংড়াটা আর ওই কাজ করতো ওখানে সতীতে। ওর সতীর চ্যাংড়াকে ধরেছে, দাদার নামে যেহেতু অ্যাকাউন্টে লেনদেন করতো। এবার দাদা তো জানতো না যে এসব কাজে কিছু লেনদেন হতো, যেহেতু এখানে বাড়িতে থাকতো কিনা। ওই জাহাঙ্গীর নামে যে ওই আইডি দিয়েছিল সব, ওই আইডিতে চলতো। এবার জাহাঙ্গীরকে যে পাইনি, তো ওই জন্য একে জাহাঙ্গীর যে এখানে আধার কার্ড বানাতো, তাহলে কি এখানেই জাল এখানে কাজ করতো না, তাহলে ওই ইয়েতে সুতিতে কাজ করতো। তাহলে এখানে কি করতো তাহলে? এখানে থাকতো বলে এসে ও মানে হ্যাঁ ভাড়া থাকতো আচ্ছা। এখানে। কি নাম আপনার? ওকে কি হয় এমডি আজম ওরফে নবাব? দাদা